গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের দিন দেখতে পেয়েছো অধিবাসের ভিডিওটা দিয়েছিলাম, তো আজ সেই সকালবেলা। তো আমি আর ঘুমাইনি, সবাই ঘুমিয়ে পড়েছিল। তো এই দেখো 3 ননদ। আমার ননদ হচ্ছে বড়, ওই নাইটি পরা মানে রেড কালারের, ও হচ্ছে মেজো, আর মাঝখানে যার বিয়ে সে হচ্ছে ছোট। তো সব ঘুমিয়ে, আর আমার যার বিয়ে সেই ননদটা কান্নাকাটি করে দেখো মুডটা একদমই অফ। তো কী আর করা যাবে বলো তো, মানে বিয়ের দিন সবারই মানে দুঃখ হাসি সব কিছু মিলিয়েই হয় আর কি। তো একটু তো দুঃখ তো হবেই, সেই সময়টা আমরাও মানে পার করে এসেছি। সো আমরা জানি কতটা কি কষ্ট হয়। তো দেখো চলো আজকে শুরু করি, দিনটা কেমন কি কাটে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বলতে বলতে চলে এসছে আশীর্বাদ করার জন্য। তো দেখো আমরা কিন্তু এই টাইমে খুবই ব্যস্ত ছিলাম। তো আমি এইটুখানি ভিডিও করে আমরা চলে গিয়েছিলাম ফল, তারপরে মিষ্টি সব মানে ফ্রুটি এসব দেওয়ার জন্য। তো ওদিকে ছিলাম ব্যস্ত। এদিকে দেখো বলতে বলতে হচ্ছে বাজনা চলে এসছে অনেক সকালেই। তো আমরা রেডি হতে একটু লেট করে ফেলেছিলাম, সেই জন্য তো সবাই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন জল আনতে। তো ননদও যাচ্ছে আমাদের সঙ্গে, কিছুটা পথ যাবে, তারপরে গিয়ে আর যাবে না, যেহেতু একই পাড়াতে ওর শ্বশুর বাড়ি। তো সেই কারণে তো চলো দেখতে থাকো। তো আমরা ভীষণ আনন্দ করেছি, ভীষণ নেচেছি। আমি তো খুব মানে নেচেছি। কী বলতো, প্রচণ্ড রোদ ছিল, খুব গরম ছিল। আমার নাচটা হয়তো ভিডিওতে তোলা হয়নি, কারণ আমি নিজেই ক্যামেরা করছিলাম, তো সেই কারণে তো সবাই নাচানাচি করেছে। কিন্তু কী বলতো, এত পরিমাণ গরম ছিল না, তো খুব সমস্যা হচ্ছিল। তো কিন্তু তবু আনন্দ করতে কিন্তু কেউ পিছু পা হয়নি। তো পরে গিয়ে বুঝতে পারলাম না, ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যখন আমরা বাড়ি ফিরেছিলাম, কেননা অনেকটা দূর ছিল জানো তো জলের এই পুকুরটা। তো নাচতে নাচতে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছি, তার কারণ হচ্ছে এত রোদ, এত পরিমাণ গরম, একটু হাওয়া নেই, তাহলে বুঝতেই পারছো কেমন সমস্যা। তো লাস্টে কি করব, সবাই কাপড় মাথায় দিয়ে তারপরে মানে আসতে হয়েছে, কারণ কেউ তো ছাতা নিয়ে আসেনি। সেই কারণে গ্রামের রাস্তা তো সেরকম টোটোও যাওয়া আসা করছিল না। তো এই দেখো বাড়ির মধ্যে এই পুকুরটা, খুবই সুন্দর জল, তোমরা দেখতেই পাবে আর কি। তো পুকুরে মাছ আছে, তো ভীষণই সুন্দর এখানে ছায়াটা এই বাড়িতে, এই জন্য সবাই বলছিল জল খাবো। তো কি বলো তো, একটা দিক তো সমস্যা, যেহেতু গরম এত পরিমাণ। তো এই দেখো আমরা জল সইতে চলে এসেছি। আর আমার হচ্ছে দায়িত্ব আমার ওপরে অনেকটাই ছিল, তার কারণ হচ্ছে বাড়ির বউ আমি, যেহেতু বড়, তো সেই কারণে অনেক কিছুই আমাকে দায়িত্ব পালন করতে হয়েছিল। এখানে দেখো আমি মানে যা জল তোলার জন্য যে নিয়ম কানুন করতে হয় সমস্ত কিছুই আমি করেছি। কি বলো তো, লাস্টে এই এত বড় ভারী কলসিটা, জলের কলসি, কখনোই আমি মানে কোলে নিইনি। তো এখন এটাকে কোলে নিতে গিয়ে আমার শাড়ি জানো তো কাদা মেখে পুরো অবস্থা খারাপ। তো দেখতেই পাচ্ছ হয়তো হালকা হালকা, তোমরা দেখে বুঝতে পারছো যে কত পরিমাণ কাদা লেগেছে। আসলে আমি নিজেও খেয়াল করিনি প্রথমে, তারপরে দেখি পুরো মেখে গেছে। আর এত সমস্যা হচ্ছিল না কলসিটাকে কোলে নিতে, তো কিছু করার নেই, নিয়ম নিতেই হবে। তো খুব কষ্ট করে আমি পুকুরটা পার করেছিলাম, তারপরে টোটো গাড়িতে উঠিয়ে নিয়েছিল। আমার ছেলেকে জল সইতে নিয়ে যায়নি, সেই কারণে দেখো যখন বাজনা বাড়িতে এসছে তখন আমার ছেলে একটু নাচছিল। তো দেখো বলতে বলতে হচ্ছে গায়ে হলুদের সময় হয়ে এসেছে। তো এখানেও আমার প্রচুর দায়িত্ব আছে, এত রোদ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আসলে। এদিকে কি বলো তো, সত্যি বলতে আমার ছেলেকে আমার হাজব্যান্ড রেখেছিল মানে বলে আমি এতটা করতে পেরেছি, না হলে যে কি হতো, ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে হতো। তো নিয়মকানুনগুলো বেশ ভালোই মিটেছে। কি বলো তো, রোদের জন্য ফটোগুলোও ভালো আসছিল না, তো অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদেরকে। তো যেমন আনন্দ করেছি তেমন মজা করেছি। তো ভীষণই সুন্দর লাগছিল আমার ননদকে, আসলে ও দেখতে খুবই সুন্দর, ওর হাইট ফিগার সবটাই একদম পারফেক্ট, খুবই সুন্দর দেখতে। তো বেশ মজা করেছি সবাই মিলে। তো গায়ে হলুদ দেওয়ার পরে চান টান করিয়ে নিয়ে তারপরে গিয়ে হচ্ছে যাব হচ্ছে বাড়ির ভেতরে। তো আমিও ভীষণই টায়ার্ড, কেননা নাচানাচি করতে করতে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়েছি, আসার সময় হাঁটতে হাঁটতে এসেছি। কিছুটা পরিমাণ সাইকেল এসেছিলাম জানো তো, একজনের সাইকেল পেয়েছিলাম,
একটা বোনের, তো তার সাইকেল চালিয়ে চালিয়ে চলে এসেছিলাম, এতটা টায়ার্ড ছিলাম। তো বলতে বলতে দেখো গায়ে হলুদ হয়ে গেছে প্রায় সন্ধ্যের দিকে, আমরা এতটা টায়ার্ড, আমি তো মাথা ব্যথায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখি যে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে, সকাল সকাল লগ্ন, যেহেতু বর চলে আসবে, বলতে বলতে দেখো চলেও এসছে। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, তারপরে দেখো বরের এখানে চলে এসেছি বরকে মানে বরণ করার জন্য। তো টুকটাক যা নিয়ম থাকে, আমি যেহেতু বাড়ির বউ ছিলাম, তো মানে কাকিমা করার পরে আমি একটু বরণ করলাম, তারপরে চলে গেলাম বাড়ির ভেতরে। তো দেখো এখন কাকিমা হচ্ছে বরণ করছে। কাকিমার পরে যেহেতু টাইমটা একদমই শর্ট ছিল, আমাদের শর্টকাটে সারতে হয়েছিল, তো চলে গেছি। তারপরে হচ্ছে বাড়ির ভেতরে দেখো এখন বাইরে হচ্ছে মালা বদল, এটা ওটা সব নিয়মকানুন চলছে, সেই কারণে আমরা ঘরের মধ্যে একটু ফটো করছি। আসলে বরযাত্রী ঢোকার পরে না, উঠোনে একদমই জায়গা ছিল না, আমরা যে হাঁটাচলা করব সেরকমও জায়গা নেই, আসলে জায়গাটা ছোট হয়ে গেছে আর লোকজন অনেক বেশি হয়ে গেছে সেই কারণে। তো এই জন্য আমরা আমাদের ঘরের মধ্যে এসে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, একটু গল্প টল্প করছিলাম, যেহেতু নিয়মকানুনের মধ্যে এখন আমাদের কোনো কাজ নেই সেই কারণে। তো একটু ফ্রি ছিলাম, এই জন্য একটু ভিডিও করে নিলাম, ফটো মটো তুলে নিলাম একটু। এই দেখো বিয়ের কোণে ও ছিল কিন্তু ওই চেয়ারে বসে, সিংহাসন যেখানে আছে, এখন যেহেতু বর চলে এসেছে সেই কারণে বর ওই সিংহাসনে বসেছে, আর আমার ননদটা মানে ঘরে, আমাদের ঘরে চলে এসেছিলো। তো দেখো বলতে বলতে দেখো বিয়ের নিয়ম শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কাঁচা দুধ খেতে হয় বিয়েতে, জানি না তোমাদের মধ্যে আছে কিনা, তো আমাদের মধ্যে আছে। তো কি বলো তো, এই সিচুয়েশানটা ভীষণই একটা কষ্টকর, এত সুন্দর মেকআপ করেছে কিন্তু কাকিমা কান্না করছিল, তো আমার ননদও না এরকমভাবে হাঁপাচ্ছিল আর কি, কান্না মানে কন্ট্রোল করতে পারছিল না। তো আমি পেছন থেকে না বারবার বলছিলাম, কেঁদো না কিন্তু কেঁদো না, মেকআপটা নষ্ট হয়ে যাবে, পরে বিয়ের পরে তুমিই পস্তাবে। তো কি বলো তো, মন কি আর মানে, তাই বলো। তো ওদিকে নিয়মকানুন করার পর বিয়ের পিড়িতে সবাই বসে পড়েছে, বর কোণে। তো আমরা কি করব, তো বাইরে এসেছি নাচার জন্য। তো দেখো বাইরের লাইটটা খুব একটা ক্লিন ছিল না, মানে একদম আলো ছিল না, সেই কারণে ফটোগুলো এরকম এসছে একটু ঘোলাটে ঘোলাটে। তো ভীষণ নাচানাচি করেছে, দেখতেই পাবে তোমরা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা প্রচুর নাচ করেছি। দেখো দিনের বেলা অত নাচ করেছি তাও আমাদের হয়নি, রাতেও আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। তো সবাই মিলে ভালোই নাচ করেছি আমরা অনেকটা টাইম। তো আমার নন্দাই, ননদ, তো সবাই, আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ক্যামেরা করে দিতে, তো দেখো উলট পালট করে কেমন করে ক্যামেরা করেছে, ঠিক একটা মানে খুব একটা ভালো হয়নি। আসলে যেহেতু ও অভ্যস্ত নয়, খুব একটা ভালো পারে না, তো সেই কারণে যেমন করেছে, যেটুকু করেছে ওইটুকুই আমার কাছে অনেক। কারণ ওই ফটো তোলা, তারপরে ভিডিও করা এসব পছন্দ খুব কম করে, তো সেই কারণে। তো দেখো সবাই মিলে দেখো নাচানাচি করছে। আমার ছোটো নন্দায়ও ছিল এখানে, বাট ও খুব লজ্জা পাচ্ছিল, এই জন্য ও বেশি নাচ করছিল না। তো বড় নন্দাই আছে, দেখো আমার নন্দাই আর কি, তো ও বেশ নাচছিল। তো আমরা সবাই ভীষণ নাচ করছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল, জানো তো। মানে সবাই মিলে নাচানাচি করলে একসঙ্গে, আর এরকম দিন না আমরা অনেক দিন পাই না শ্বশুরবাড়ির দিক থেকে। তো বাবার বাড়ির দিক থেকে অনেক বিয়ে আমি পেয়েছি, তো অনেক নাচানাচি করেছি, বাট শ্বশুরবাড়ির দিক থেকে এটা মানে ফার্স্ট টাইম যে এত মজা করেছি আমরা। এত গরম কিন্তু আমরা আনন্দ করতে কিন্তু কেউ ছাড়িনি। তো এই দেখো আমার মানে ননদরা কী সুন্দর নাচছে, সবাই ভীষণ নাচানাচি করেছে, আমার ছেলেও লাফাচ্ছিল আমাদের সঙ্গে সঙ্গে। তো ভীষণই মজা করেছি। দেখো গরমে মানে সাজগোজ সব নষ্ট হয়ে গেছে, সব চুলোয় যাক, কিন্তু আমরা নাচ থামাবো না, এরকম একটা প্ল্যান। তো সবাই মিলে ভীষণ নাচানাচি করেছি, ভীষণ আনন্দ করেছি। তো এখন ভাবছি না, খিদে খিদে পেয়ে গেছে, এখন আমরা যাব ভেতরে, কারণ খাবারটা খেয়ে নিই, কারণ বরযাত্রী বসে পড়লে আমরা আর চান্স পাবো না, যেহেতু অনেক সকালে আমাদের খাবার হয়েছে, সেই মানে খাওয়া হয়েছে সেই কারণে। তো এদিকে দেখো মালা বদলের পালা, এখন মালা বদল হচ্ছে, আশেপাশে সবাই একটু মানে নাচানাচি করছে হালকা পাতলা আর কি। তো এখানে বিয়ের নিয়মকানুনে কী বলতো, এখানে সবাই আছে হচ্ছে বরযাত্রী, আর আমাদের কনের বাড়ির লোক আছে আর কি কয়েকজন, তো আমরা ওখানে আর যাইনি। তো ওদিকে খাওয়া দাওয়া করার পর এসে দেখি এখানে বলতে বলতে বিয়ের প্রায় শেষ পর্যায়ে। তো আমরা ঘরে ছিলাম কিছুক্ষণ টাইম, তো ভেতরে যেই নিয়মকানুনগুলো হলো বাসি ঘর মানে বাসি বিয়ে করার জন্য, তো তখন ওখানে ছিলাম। তো এখন হচ্ছে সিঁদুর দানের সময়। তো এই দেখো বলতে বলতে বিয়ে হয়ে গেল। এই বিয়ের জন্য আমরা কত দিন আগে থেকে প্ল্যানিং করছিলাম, তো দেখতে দেখতে দেখো বিয়েটা হয়ে গেল, ভালোই ভালো সম্পূর্ণ হলো, এটাই হচ্ছে মানে ভালো কথা আর কি। তো একটা বাড়িতে একটা বিয়ের দায়িত্ব
ঠিকঠাকভাবে পালন না হওয়া অবধি না শান্তি পাওয়া যায় না আসলে, যারা যারা এই দায়িত্ব থাকে তারাই জানে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আমার সাজটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। এই দেখো আমার ছেলে, তো মেকআপ আমার সমস্ত নষ্ট হয়ে গেছে, ঘেমে দেখো অর্ধেক উঠে গেছে। তো তবু তোমরা জানিও কিন্তু কেমন লেগেছে আমার সাজটা। তো সবাইকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। ভীষণই আনন্দ করেছি, ভীষণই মজা করেছি। গরমে একটু মানে ক্লান্ত ছিলাম, বাট ওটা আমরা একদমই তোয়াক্কা করিনি আসলে, তাই আনন্দের মাঝে শুধু আনন্দই। তো বেশ মজা করেছি এখানে। এখানে দেখো পেছনে আমার নন্দাই এসে আমার সাথে মজা করছিল, ইয়ার্কি করছিল আর কি, তো ভিডিও নিয়ে। তো বেশ হাসি খুশি ছিলাম। তো এই দেখো বিয়ে ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো সবাই এখন কি বলতো ড্রেস আর কি মানে চেঞ্জ করে নিচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন ওরা বেরোবে। দেখো আমার ছেলেও ঘুমাবে, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু। তো আমি একটুখানি মানে সাজগোজ খুব একটা তো ফটো আসলে তোলা হয়নি, ভিডিও সেরকম একটা করা হয়নি ফুল ভিডিও। তো এখানে ভাবলাম না চেঞ্জ করার আগে একটু তুলে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার শাড়ির লুকটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। দেখো এখন হচ্ছে বিদায়ের পালা। এখনকার সিচুয়েশানটা এতটা খারাপ লেগেছে, মানে কি বলবো তোমাদের, সবাই কান্নাকাটি করছিল, এত কান্নাকাটি করছিল কি বলবো। এই দেখো কাকা ছিল না, কাকাকে ডেকে মানে আনা হয়েছে, যেহেতু বিদায়ের সময় মানে বাবা মা দুজনকে কাছে থাকতে হয়। তো কাকাও এতটা ভেঙে পড়েছিল কি বলবো, মানে একটা মাত্র ওই মেয়ে, দেখো তিনজনে মিলে এত কান্নাকাটি করেছে। আমরা সবাই ভীষণ কান্নাকাটি করেছিলাম আসলে। তো কারণ যারই হোক না কেন বিয়ে, আমরা তো সেই দিনগুলো পার করে এসেছি তাই না, তো এই জন্য জানি এই ফিলিংসটা। তো প্রত্যেকটা মেয়েরই এই ফিলিংসটা মানে এই সময়টা কান্না পাবেই, আমি মানে জানি। তো ভীষণ সবাই কান্নাকাটি করছিল, এরপরে আর ভিডিও আমি করতে পারিনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।